বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রী সহ কাছের যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার, প্রেমে পাগলপাড়া করার, বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনার স্বামীর জন্য করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন, পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন, পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। এমনকি যদি আপনার কারো সাথে দীর্ঘ সময় সম্পর্ক থেকে থাকে, এখন সে সম্পর্ক রাখতে চাচ্ছে না, সেই ব্যক্তিকেও আপনি সারা জীবনের জন্য আপনার বাধ্য বশ করার জন্য, প্রেমে পাগলপাড়া করার জন্য, বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। এমনকি যদি দেখা যায় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে, তাকেও তার কাছ থেকে ফিরিয়ে এনে সারা জীবনের জন্য আপনার বাধ্য বশ করার, প্রেমে পাগলপাড়া করার, আকৃষ্ট করার অথবা বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। আপনি চাইলে এই আমলটিকে আপনার পরিবারের নিজের ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ অথবা কাছের কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি, কাছের যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। এটি এমন একটি আমল, এই আমল করার পরে আপনি যার দিকে তাকাবেন সেই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্যবশ হয়ে যাবে, প্রেমে পাগলপাড়া হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে, এমনকি বিয়ে করার জন্য উতরা হয়ে যাবে। শুধুমাত্র তার দিকে তাকিয়ে মনে মনে আপনি কি চাচ্ছেন সেটি চিন্তা করতে হবে। যদি আপনার সন্তানের জন্য বা কাছের কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য করেন, শুধু আমলটি করে তার দিকে তাকিয়ে তার সামনে গিয়ে আপনি শুধুমাত্র মনে মনে এটি চিন্তা করবেন। আপনি দেখবেন তার হালাত কি হয়। আপনি চিন্তাও করতে পারবেন না যে ওই ব্যক্তি কি পরিমাণ প্রেমে পাগলপাড়া হবে, অস্থির হবে। আরেকটি আমল আমি খুব দ্রুত আপনাদের মাঝে নিয়ে হাজির হব, যে কারো সামনে দিয়ে যদি আপনি হেঁটে যান, সেই ব্যক্তি প্রেমে পাগলপাড়া হয়ে যাবে, বিয়েতে রাজি হয়ে যাবে এবং আপনার প্রতি সারা জীবনের জন্য আকৃষ্ট হয়ে যাবে। এমনকি তার বাড়ির দরজার সামনে দিয়েও যদি যান, সেও সারা জীবনের জন্য আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এবং আমি খুব তাড়াতাড়ি মাইমুন আবানুক, জিনের যে বাদশা রয়েছে, রাজা রয়েছে, তাকে পাঠিয়ে কাউকে মুহূর্তের মধ্যে হাজির করার, বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তবে আরেকটি বিষয় বলে রাখি, তাকে কিভাবে হাজির করতে হয় সেটিও আমি আপনাদের কাছে ব্যক্ত করব ইনশাআল্লাহ। তবে এই আমলটি যার জন্য করবেন, এমন ফলাফলই পাবেন যে আপনি নিজে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এটি এত চমৎকার এবং বিশেষ একটি আমল। এই আমল সম্পর্কে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত কার্যকরী, এত দ্রুত ফলাফল পাওয়া যায়, যা আপনারা চিন্তা করতে কখনো করতে পারবেন না। শুধু আমল করলে নিজেই মনে মনে হাসতে থাকবেন যে এত চমৎকার, কিভাবে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। যার জন্য করবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্যবশ হবে, প্রেমে পাগলপাড়া হবে, এমনকি বিয়েতে আপনাকে বিয়ে করার জন্য আপনার পিছন পিছনে ঘুরবে, এত আকৃষ্ট হবে, তার কাছে মনে হবে যে তার সামনে তার জন্য আপনার চাই তার উত্তম কোনো মানুষই হতে পারে না। আমি আপনাদের বলে বোঝাতে পেরেছি কিনা জানি না। আপনারা এটি চিন্তা করবেন, যদি আপনারা যদি কোনো ছেলে মানুষ, মেয়ে মানুষের জন্য করেন, ওই মেয়ের কাছে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আপনি। যদি কোনো মেয়ে কোনো ছেলের জন্য করে, তাহলে ওই ছেলের মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছে এবং রূপবতী, গুণবতী হচ্ছে ওই মেয়েটি। আপনাদেরকে হচ্ছে বোঝানোর জন্য অনেক কথাই বলছি। আমি আপনাদেরকে এই আমলটি কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদের কাছে বর্ণনা করছি। আপনারা এই আমলটি করার জন্য যেটি করবেন, একটি সাদা কাগজ নেবেন, ছোট ছোট করে প্রথমে তালসাম লিখবেন। এই প্রত্যেকটা তালসামই হচ্ছে জিনের সংকেত। আপনারা হচ্ছে চিন্তা করবেন না, আমি যাদের মন থেকে ইজাজত দিয়ে দিব তাদেরকে কোনো জিনি কখনোই ডিস্টার্ব করবে না, এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তালসামটি লিখবেন। তারপর হচ্ছে এই যে আরবিটি আল্লাহুম্মা বিহাক্কি হাদিল আসমাই আলাইকুম, এখান থেকে শুরু করে একদম এই যে কালবা পর্যন্ত আপনারা লিখে ফেলবেন।
কালবা পর্যন্ত লেখার পরে যার জন্য আমল করছেন সে যদি ছেলে মানুষ হয় বা আপনার স্বামী হয়, অর্থাৎ যে কোনো ছেলে মানুষের জন্য আমল করলে এখানে তার নাম লেখার পরে ইবনে লিখবেন, বিনতা লিখবেন না। ইবনের পরেই তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন। তবে মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন এখানে। এখন যার জন্য আমল করছেন সে যদি কোনো মেয়ে মানুষ হয় তাহলে এখানে তার নাম লেখার পরে ইবনে উঠে যাবে, বিনতে বসবে। এরপরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম লিখতে পারেন। তবে মায়ের নামের পরিবর্তে আগে চেষ্টা করবেন বাবার নাম লেখার জন্য। বাবা এবং মা কারো নাম জানা না থাকলে সেই ক্ষেত্রে হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম আপনি লিখতে পারেন। বিয়ে মহাব্বতিনের পরে হচ্ছে এখানে আপনার নিজের নাম। আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লেখার পরে আপনার মায়ের নাম লিখবেন। যদি আপনি মেয়ে মানুষ হন আপনার নাম লেখার পরে ইবনে উঠে যাবে, বিনতে লেখার পরে আপনার মায়ের নাম লিখবেন। তারপরে আলোহা আলোহা দুইবার লিখবেন, আল আজালু আজালু দুইবার, আসাতু আসাতু, হাইয়ান হাইয়ান, এরপরে বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এইভাবে সম্পূর্ণ লেখার পরে আপনি যেটি করবেন এর তালসামের মধ্যে একটু সামান্য আতর মেখে কয়েকটি ভাঁজ করবেন। ভাঁজ করার আগে এ তালসামের মধ্যে প্রায় 15 থেকে 30 মিনিট পর্যন্ত সুগন্ধি আগরবাতি বা বখুরের ধোঁয়া দিবেন। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা এই যে তলসামটির মধ্যে আগরবাতি বা বখুরের ধোঁয়া দিলেন, এরপরে তলসামটিকে কয়েকটি ভাঁজ করে ছোট করে ফেলবেন। এরপরে যে কোনো মাদুলিতে ভরে আপনার ছেলেরা ডান হাতের বাহুতে অথবা গলায় ব্যবহার করবেন, মেয়েরা বাম হাতের বাহুতে অথবা গলায় ব্যবহার করবেন। এরপরে যার জন্য আমল করেছেন তার সামনে গিয়ে আপনি তার দিকে তাকিয়ে মনে মনে আপনার দুই চোখ দিয়ে তার দিকে তাকিয়ে যা বলবেন সেটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আর কখনোই কারো ক্ষমতা নেই যে আপনাদেরকে আর আলাদা করে। আপনারা হচ্ছে এই আমলটি কেবলমাত্র ভালো কাজে উদ্দেশ্যে ব্যবহার করবেন, খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ব্যবহার করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।